এ হচ্ছে দেখো যে আমরা হচ্ছে এতগুলো এখানে করব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো পি কি করে হয় বা কি, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে যেমন তোমাকে বলে দিই যে তোমার হচ্ছে বিভিন্ন দেখো ক্রস আছে, মাইনাস ডিভিশন আছে, তারপরে মাইনাস আছে, এগুলো সমস্ত কিছু আছে, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু রুলস মনে রাখতে হবে, ঠিক আছে। রুলসটা লিখে নাও, আমরা কি রুলস মনে রাখবো, ঠিক আছে। রুলসটা লিখে নাও, আমরা কি রুলস রাখবো। আমরা যে রুলসটা মনে রাখবো সেটা হচ্ছে তোমার বদমাস রুল, ঠিক আছে। বি এম এস, মানে কি, এটা দেখে বোঝা যাচ্ছে ব্র্যাকেট, তারপরে অঙ্কে যদি অফ থাকে অফ, এই ওর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। তারপরে প্রথমে করব ডিভিশন মানে ভাগ, তারপর এম মানে মাল্টিপ্লিকেশন মানে করব হচ্ছে গুণ, তারপরে এ মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ, তারপরে এস মানে করব হচ্ছে সাবট্রাকশন বা হচ্ছে বিয়োগ, ঠিক আছে। এই কাজগুলো আগে করব, তারপর হচ্ছে আমাদের অন্যান্য যা থাকবে তারপর প্রথমে করব ব্র্যাকেটের, তারপরে অফ, অফ মানেও হচ্ছে গুণ, গুণের কাজ, তারপরে করব আমরা ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। এই হচ্ছে আমাদের নিয়ম। নিয়ম হচ্ছে বদমাশ রুল, বিওডি এম এস, বদমাশ রুল আমরা সবসময় মনে রাখবো, ঠিক আছে। এই করবো। আচ্ছা দেখি এবার আমরা অঙ্কটার দিকে যাই। অঙ্কটা আমাদের কি বলেছে, পার্সেন্টেজ পরে দেখছি। আগে দেখো আগে কি বলেছে, আগে বলেছে দেখো গুণ আছে আর এদিকে আছে হচ্ছে তোমার ডিভিশন, ঠিক আছে। তার মানে আমরা কোনটায় আগে যাব, আগে আমরা যাব হচ্ছে তোমার ভাগের, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি লিখবো, 14 cos 5/15, ঠিক আছে। তারপরে আমরা যাব হচ্ছে তোমার মাইনাস হচ্ছে 18 cos 10/15 প্লাস এইটা দেখবো 5 দিয়ে 3 প্লাস এখানে হচ্ছে 40, এই এই ভ্যালুটা কি হলো 40, আর এইটার কি হলো 5 দিয়ে 5 দিয়ে 10 দিয়ে বেরোলো 12, তারপরে কি আছে মাইনাস, তারপরে আছে তার মধ্যে অ্যাডিশন, মাইনাস দিয়ে এই অ্যাডিশন করলে উপরে থাকবে হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এক সেকেন্ড হোল্ড করো তো। বল। না না আজকে কি করে যাবো, আজকে শরীর ভালো লাগে। কাল দেখি, কাল যদি তোর হচ্ছে বৃষ্টি যা হলো যাওয়া যাবে বলে তো মনে হয় না। হ্যাঁ ঠিক আছে তাহলে কাল যাবো। ওই তো পড়ে আসবো ধর 8:10-15, তারপরে ওই 8:30 নাগাদ যাবো। হ্যাঁ বলবো। হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তোমার হচ্ছে এতটা হলো, এই আমাদের ছিল 4, তাহলে এই সব করে এই টোটালটার ভ্যালু আমার কাছে চলে আসলো হচ্ছে তোমার 10। এবার 20% মানে কি, যখনই পার্সেন্ট থাকবে বাই হচ্ছে 100, এটার সাথে 10 মাল্টিপ্লাই করছি, অফ মানে হচ্ছে গুণ, ঠিক আছে। এটা দিয়ে করলাম 10, এটা দিয়ে বেরিয়ে গেল 2, মানে কত 12, সব কিছু এইটা করে আমার ভ্যালু আসলো হচ্ছে তোমার 2, ঠিক আছে। সব ভ্যালু আসলো 2, তাহলে 12 মাইনাস 2 এর ভ্যালু বেরোলো হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে অ্যান্সার। অঙ্ক কঠিন কিছু না, অঙ্ক হচ্ছে বড়। এবার এইগুলো করতে 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 আস্তে আস্তে হচ্ছে ক্যালকুলেশনের স্পিড বাড়বে, আর কিছু না, ঠিক আছে। হলো। হ্যাঁ আচ্ছা চলো এরপর হচ্ছে স্কোয়ার। স্কোয়ারের আগে দেখিয়েছি, 7, 5, 6, 9 কি করে করতে হয় দেখে নাও। কত আছে 7, 5, 7, সবসময় জোড়ায় জোড়ায় শেষ দিকটা করবে, দাগ দিয়ে শেষের দিকটায় এই সংখ্যাটার সাথে যে সংখ্যাটা আছে যদি অঙ্ক দেয় তাদের 1 থেকে 10 পর্যন্ত মনে রাখলেই হয়। কত আছে কত স্কোয়ার আছে, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 84, সবচেয়ে কাছাকাছি আছে হচ্ছে 84, তাহলে এইটা লিখলাম হচ্ছে 64, বিয়োগ হলো। তারপরে এই যে সংখ্যাটা দেখো এটা হচ্ছে তোমার 2, এইবার বোঝো এর হচ্ছে ডবল এখানে লিখবো। এবার আমাকে দেখতে হবে যে এইখানে যে সংখ্যাটা লিখবো এখানেও যদি এই সংখ্যাটা
সংখ্যাটা লিখবো, তার হচ্ছে এইখানে ধরো 3 লিখলাম, এখানেও 3 লিখলাম, আবার এই নিচে একটা 3 লিখবো। এই 3টে লেখার পর যে পার্সেন্টেজের ভ্যালুটা সেটা যেন এটার সাথে সমান আসে। কি বললাম আরেকবার বলে দিচ্ছি। দেখো আমি এখানে যখন একটা সংখ্যা লিখলাম, এটা আমি যে সংখ্যাটা এখানে লিখবো এখানে লিখবো আবার এই সংখ্যাটার সাথে গুণ করবো যাতে এই সংখ্যার সাথে মিলে যায়। এবার 9 আছে, কার সাথে আমি দুবার গুণ করবো? 9 এর সাথে। এক হচ্ছে 3 3 গুণ করলে 9 আসে, আর 7 7 গুণ করলে 9 আসে। আচ্ছা। এবার আমি চেক করি কোনটার সাথে মিলছে। এটা প্রথমে হচ্ছে 7 দিয়ে গুনবো, 7 7 49 4, আর 42 4 46 এর 4, 7 একে 7 আর 4 1169 হচ্ছে মিলে গেল। তার মানে এর স্কয়ার রুট হচ্ছে 11। হলো, এই হচ্ছে স্কয়ার রুট, আবার হচ্ছে লিখে দিই। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্ক কি বলেছে, বলেছে এ ট্যাঙ্ক ক্যান ফিল এ এমটি সুইমিং পুল, একটা পুলকে 10 ঘন্টায় ফিল আপ করতে পারে, আরেকটা ট্যাঙ্ক হচ্ছে তোমার ফিল করতে পারে, আরেকটা বি ক্যান ফিল ইট ইন 15 আওয়ার্স, হাউ মাচ টাইম উড ইট। যখন দেখো একটা ট্যাঙ্ক ছিল, বলেছে এ ট্যাঙ্ক হচ্ছে 10 ঘন্টায় করছে, বি ট্যাঙ্ক 15 ঘন্টায় করছে, মানে তো আমাদের বলেছে দুটো একসাথে কাজ করলে কতক্ষণে করবে। অনেক রকম নিয়ম আছে, আগে যে এই একটা নিয়ম শেখাচ্ছি সেই নিয়মটা শিখে রাখো। যখন বলবে দুজনাই সেম কাজ করছে, মানে একজন ভর্তি করছে আরেকজন ভর্তি করছে, একজনের জন্য এক্স টাইম আরেকজনের যদি ওয়াই টাইম লাগে, তাহলে দুজনের কাজটা করতে সময় লাগবে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এফিসিয়েন্সি দিয়ে পরে শেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট মেথড, তাহলে কত 10 ইন্টু 15 বাই হচ্ছে 25, 5 3 5 5 5 2, তোমার লাগছে হচ্ছে 6 আওয়ার্স। এবার দেখো এফিসিয়েন্সি দিয়েও মেথডে করা যায়, কি করে করব দেখো, এ পাইপ 10 ঘন্টা করছে, বি পাইপ 15 ঘন্টা করছে, তার মানে একজনের একটা কাজ 10 ঘন্টা করতে লাগছে, আরেকজনের আরেকটা কাজ 15 ঘন্টা করতে লাগবে। অবশ্যই যে টাইমটা কম সময়ে করছে তার ক্ষমতা বেশি, ক্ষমতাকেই বলা হয় এফিসিয়েন্সি। টোটাল কাজটা হবে এই দুটোর এলসিএম, দুটোর এলসিএম কত বা লসাগু কত 30, তাহলে এর এফিসিয়েন্সি কত 3, আর এর এফিসিয়েন্সি কত 30/15, এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার হচ্ছে 2। হলো, এর হচ্ছে 2, একসাথে কাজ করছে মানে কত, দুজনের এফিসিয়েন্সি একসাথে যোগ হচ্ছে, টোটাল এদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির এখানটা আরেকবার বলো। এফিসিয়েন্সি হচ্ছে ধরো ইয়েটা আমাদের তোমার হচ্ছে একজন একটা কাজ 10 ঘন্টায় করে, আরেকজন আরেকটা কাজ 5 ঘন্টায় করে, এই সরি 15 ঘন্টায় করে বলছি। তার মানে কি এর হচ্ছে কাজ করার ক্ষমতা বেশি বা পাওয়ার বেশি, বি এর হচ্ছে সেই কাজটা করতে সময় বেশি লাগবে তার জন্য পাওয়ার কম। ঠিক আছে, এটা হুম। এই যে ক্ষমতাটাকেই বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সিটা আমাদের কোন কাজে লাগে, টোটাল ওয়ার্ক কত, টোটাল কাজটা হচ্ছে বের হচ্ছে তাদের লিখে দিচ্ছি, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এলসিএম অফ ডে, 10 দিন আর 15 দিনের এলসিএম হচ্ছে 30। এবার টোটাল ওয়ার্ককে যদি আমরা এই যে যতদিনে কাজ করে সেটাতে ভাগ করলে আমাদের বেরোবে হচ্ছে এফিসিয়েন্সি। এ 10 দিনে করে এর এফিসিয়েন্সি কত, এ 15 দিনে করে এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এবার একসাথে যখন কাজ করছে তাহলে দুজনের একসাথে এফিসিয়েন্সিটা অ্যাড হচ্ছে, তাহলে 3 প্লাস 2 ভ্যালু চলে আসছে 5। টোটাল কাজটা তো সেই 30 ইউনিট করে আছে, দুটোর একসাথে করতে গেলে 5 ইউনিট এফিসিয়েন্সি যেটা হবে, এ কত হবে 30/5 ইন্টু 5 টাইম লাগছে 6। বুঝা গেল? হুম। এরপরে হচ্ছে দেখো প্রফিটেবিলিটি, সহজ জিনিস। বলেছে যে একটা জিনিসের দাম 285 ছিল, বিক্রি করেছে 324 টাকা, মানে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, মানে বলেছে কত পার্সেন্টেজ ড্রপ, তার লাভ কত, যাই হয় সবসময় পাওয়া হয় হচ্ছে তোমার এফিসিয়েন্সি। এখানে কত সিপিটা বেশি এসপির থেকে কম, তার মানে লস হয়েছে। কত টাকা লস হয়েছে, 405 টাকায় কিনেছিল 324 টাকায় বিক্রি করেছে, 180 টাকা লস হয়েছে। কত টাকা লস হয়েছে, কল্যাণ সবগুলো সিপির সাপেক্ষে লস, মানে ক্রয় মূল্যের সাপেক্ষে লস হয়েছে। মানে কত 485 সবগুলো লস হয়েছে, পার্সেন্টেজ মানে আমাদের হচ্ছে সিপি, এটা দিয়ে দিলাম 5, 5 থেকে 5 বিয়োগ করলে মানে আসবে 20% তোমার হচ্ছে লস হয়ে গেল। এই হচ্ছে উত্তর।
বোঝা গেল এতটা পর্যন্ত? হুম হুম। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে লিখে রাখো যে বলেছে যে কতগুলো উপায়ে হচ্ছে 258টা মোবাইল একটা চার্জে হচ্ছে ইয়ে করা যাবে, যাতে হচ্ছে যতগুলো প্রেসে মানে যতগুলো প্রেসে সমান সংখ্যক হয়। এই সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমার ইয়ে করতে হয়, মানে জিনিসটা হচ্ছে এই যে দুটো সংখ্যাকে এর হচ্ছে দুটো গ্রুপ হিসাবে প্রেজেন্ট করতে হবে, এ বি আর সি ডি। ঠিক আছে, এ বি আর সি ডি তে প্রেজেন্ট করতে তারপর হচ্ছে এদের যে ফ্যাক্টর হয় 371 আর হচ্ছে 3+1 এই দুটোকে গুণ করতে হবে। জিনিসটা দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 378 কে আমরা আগে উৎপাদক বিশ্লেষণ করে বার করে নেব। প্রথমে হচ্ছে 2 দিয়ে কাটলে 2 দিয়ে 16, 2 দিয়ে 16 আর 9 দুগুণে 18, এবার 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 21, 3 দিয়ে 16। ঠিক আছে, এবার আমরা কি কি করব, ধরে নিচ্ছি এ বি আর সি কে আমরা ধরবো হচ্ছে প্রাইম মানে মৌলিক সংখ্যা ধরবো। ঠিক আছে, তাহলে কতগুলো আসছে দেখো, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3 আর 7 টু দি পাওয়ার 2। তাহলে 3 কে 3 1 একটা সংখ্যা। তাহলে এবার আমরা কি করবো, আমরা যে তোমার পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোর উপর আমরা যতগুলো পাওয়ার থাকবে তার থেকে 1 বাড়িয়ে বাড়িয়ে আমরা হচ্ছে তার হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এইটা হচ্ছে গ্রুপ, যখন সংখ্যা যোগ করে বসবে তখন হচ্ছে আমরা এরকম ভাবে মানে কি করবো, যে উৎপাদক বিশ্লেষণ এই সংখ্যায় যতগুলো থাকবে তার থেকে কিন্তু 1 বাড়িয়ে বাড়িয়ে আমরা হচ্ছে গ্রুপ করবো। এইটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা ভালো করে বুঝে নাও, একটা খাতায় সূত্র লিখে নাও। তোমার হচ্ছে গতিবেগের সূত্র। কোনো একটা গতিবেগ যদি কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকে তাকে হচ্ছে 5/8 দিয়ে গুণ করলে আমরা চলে আসবো হচ্ছে মিটার পার সেকেন্ড। আর কোনো একটা গতিবেগ যদি মিটার পার সেকেন্ডে থাকে তার ক্ষেত্রে 18/5 দিয়ে চলে আসবো কিলোমিটার পার সেকেন্ড। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, তোমরা হচ্ছে লিখে রাখো। ঠিক আছে, দিচ্ছি। লেখা আছে? একটু দাঁড়াও, এক সেকেন্ড। হ্যাঁ হয়েছে। আচ্ছা, হলো। এবার এইটাকেই কাজে লাগাবো। কি বলেছে, মিটার পার সেকেন্ড ডিরেক্ট বলে দেয়নি, বলেছে 45 মিটার গেছে 3 সেকেন্ডে। তার মানে হচ্ছে 1 সেকেন্ডে কত গেছে, গেছে হচ্ছে পুরো মিটার পার সেকেন্ড তার গতি। আর বলেছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার তাহলে কত লিখতে হবে, যে 8 দিয়ে 5 দিয়ে গুণ করলে কত হয়, 3, 3 আর 4 54, 54 কিলোমিটার পার আওয়ার। ব্যাস হয়ে গেল। হলো ওটা। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে একটা কনসেপ্টের জিনিস, এটা দেখো লিখে রাখতে পারো। জিনিসটা কি জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে রেডিয়ানের, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেলের জিনিস। যেমন হচ্ছে আমরা কি করি, আমরা অ্যাঙ্গেল করি তোমার 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, কিন্তু আসলে ত্রিকোণমিতি
ত্রিকোণমিতির অ্যাঙ্গেলকে মাপা হয় হচ্ছে পাই রেডিয়ানের সাথে, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে পাই সেক, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নিয়ম হচ্ছে পাই রেডিয়ান সমান 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 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান তোমার কি পাবো 184/পাই, আবার পাই এর ভ্যালু কত 22/7, এইটা মানে কি হয় 180/সামেশন, এবার আমরা ক্রস করলে কি করে করতে দিই, ঠিক আছে, এটা মানে 90, 11, এটারই অলমোস্ট ভ্যালু আসে হচ্ছে 57/57, ঠিক আছে। এখানে তোমার 1 রেডিয়ানটাই এটা বিয়েটা কি বললে ওটা একটু বলো, আমি খেয়াল করলাম না। এটা পাই রেডিয়ান মানে দুটো ত্রিকোণমিতির, হ্যাঁ, না না, ওই যে ওই অ্যাঙ্গেলের ইয়েটার কথাটা যেটা বললে না, ওইটা বল, ওই তো পাই যে সেক, কিভাবে মানে মাপা হয়। আমাদের ত্রিকোণমিতির অ্যাঙ্গেল একটা মাপা হয় ডিগ্রিতে, কিন্তু অরিজিনাল ত্রিকোণমিতির অ্যাঙ্গেল মাপা হয় হচ্ছে পাই রেডিয়ান, এটাকে বাংলায় বলে আচ্ছা পাই আচ্ছা। রেডিয়ান, ঠিক আছে, এতে মাপা হয়, ঠিক আছে, এই এতে তোমার হচ্ছে মাপা হয়, ওকে, এইভাবে হচ্ছে আমাদের মাপা হয়, এইটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। লেখা হলে বলবে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, চলো, দেখো এখানে কি হচ্ছিল, আমাদের তাহলে বার করতে দিয়েছিল এই যে 1 রেডিয়ান সমান সমান কত 257.2। আচ্ছা, এই অঙ্ক দেখো একভাবে করা যায়, কিন্তু ভালো করে বোঝো। বলেছে কি বিনোদ আর মনোজের বয়স হচ্ছে তোমার বর্তমান বয়সে, সরি স্যালারি, সবকিছু লিখে দিয়েছে 6:7, বলেছে কি বোথ অফ দেম স্যালারিজ ইনক্রিজ হয়েছে 16,000 টাকা, মানে এরও 16,000 টাকা বেড়েছে, 16K বেড়েছে, এরও 16K বেড়েছে, দিয়ে ভ্যালু কত হয়েছে 8:9। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো কি বলছে, দেখো ছিল কত 6:7, হয়েছে কত 8:9, এরও 2 বেড়েছে, এরও 2 ইউনিট বেড়েছে, এই 2 ইউনিটটা কত সাপেক্ষে বেড়েছে বলো, দুজনে 16,000 করে বেড়েছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু 2/6 হয়ে গেল, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5,000 করে গেল। তাহলে কি বলেছে বর্তমান স্যালারি হচ্ছে 5,000 টাকা, এইটা লিখে দেবো, আমি 1 ইউনিটের ভ্যালু জানি আমরা জানি 6, এই ভ্যালু কত হবে 56,000, কি বলেছে মনোজের বর্তমান স্যালারি 56,000। এরকম করে যখন করি তখন তো মনে হয় পারি, তারপরে একটু এখানে গন্ডগোল তো হয়। সবসময় হয় না, ধরো এখানে 1 2 উল্টো, তখন আর কি করো, তখন 8:9 না দিয়ে ধরো 8:11 দিয়ে দাও, মানে আলাদা আলাদা ভাবে, তখন হয়, তখন 6x প্লাস 16,000 বাই 7x বাই 16,000, এইটার ভ্যালু বেরোবে যদি 8:11 দিয়ে দাও, মানে এইভাবে করতে হয় সচরাচর, এমন দেয় শর্টে করায় না, তোমাকে এমসিকিউ অঙ্ক দিয়েছে মানে এক্সপ্লেন করার জন্য তোমাকে কোনোটা নিয়ম একটা আছে, যার জন্য তুমি করতে পারবে। ওরকম আলাদা দিলে তখন কি তখন কি হবে? ওই তো তখন ধরে নিতে হবে স্যালারি ছিল 6x আর 7x, 16,000 করে দুজনের হ্যাঁ, বেড়েছে, মানে 16,000 16,000 যোগ হয়ে গেল, এদের এই অনুপাতটা তখন ধরো দিলে হচ্ছে 3:3, 3:4 করতে হবে, যে নর্মাল হচ্ছে ক্যালকুলেশন, এই একে এর সাথে গুণ, একে এর সাথে যোগ করে ক্যালকুলেশন, নর্মাল যে এক্স এর ভ্যালু বার করে ক্যালকুলেশন করতে হবে, বেশি নর্মাল যেমন বজ্রগুণন দেখাতে হয়, ক্রস গুণন, ওই অঙ্ক আসুক দেখি। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে 7/9, মানে যেটা বলবে নিচে সেটা, যেটা পরে বলবে সেটা নিচে যাবে, 7/9 অফ মাই কারেন্ট এজ, মানে আমার বর্তমান বয়স যদি এক্স থাকে, তার 7/9 ইজ দ্য সেম, মানে ইকুয়াল টু দ্য ফিফথ সিক্স, অফ মাই ওয়ান অফ মাই কাজিন এজ, মানে কাজিন এজ যা ছিল তার 9 সমান। এবার হচ্ছে আমি কাটাকাটি করি, 7x/9 সমান সমান 5y/6, তাহলে 7 লিখছি, এটা লিখছি 6 লিখছি, মানে কত 14x সমান সমান 51, তাহলে
x equal to 15/40 আসলো আমার আর কাজিনের এজে পাল্টা কি হলো 39 years ago my age was twice of his age মানে কি বলেছে 39 বছর আগে তার হচ্ছে আমার বয়স ছিল আমার বয়স ছিল তার বয়সের দ্বিগুণ আচ্ছা তার বর্তমান কাজিনের বর্তমান বয়স y 39 বছর আগে y মাইনাস 39 কি বলেছে 39 বছর আগে আমার বর্তমান বয়স x 39 বছর আগে হচ্ছে আমার এটি কি বলেছে আমার এই বয়সটা হচ্ছে এর দ্বিগুণের সাথে সমান কিছুই না এই অঙ্ক হচ্ছে দুবার সলভ করতে হবে দেখি এখানে ইকুয়েশনটা তুলে নিই এইগুলো হচ্ছে একটু টাইম কনজিউমিং হবে 7/9x সমান 5 এখান থেকে কি বার করলাম x মাইনাস 39 আমার বয়স কাজিনের বয়স 39 তাহলে কত হবে x মাইনাস 39 ইকুয়াল টু y মাইনাস 20 x মাইনাস 2y মাইনাস 39 x minus 2y এই অঙ্ক সচরাচর দেয় না এগুলো হচ্ছে টাইম কনজিউমিং হলো এই হচ্ছে তোমার এই হচ্ছে কনসেপ্ট আসলে এত কঠিন দেবে না এটা দেওয়ার পর একটা কিছু বলবে 3 বছর আগে বয়স এই যে কাজিনের বয়স এই এখানে একটা কিছু তোমরা দিয়ে দেবে কাজিনের বয়স 36 বছর দিয়ে বলবে x এ তোমার বর্তমান বয়স কত বছর বর্তমান বয়স এই এর থেকে বেশি কিছু ঠিক আছে এরকম করে দেওয়া কি বলেছে 7 consecutive number এরকম পর the average of the first number is z then find the value of last প্রথমটা কি বলেছে 7 consecutive number বলেছে যার প্রথম পাঁচটা নাম্বারের অ্যাভারেজ প্রথম পাঁচটা সংখ্যাকে যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করলে তার ভ্যালু তাহলে বলেছে পরের লাস্ট পাঁচটা সংখ্যা তোমার হচ্ছে সরি লাস্ট তিনটে সংখ্যার অ্যাভারেজ এইরকম ক্ষেত্রে যখন দেবে না সাতটা সংখ্যা মানে কি সাতটা সংখ্যা মিডিলে আছে এদিকে তিনটে আছে এদিকে তিনটে আছে এদিকে তিনটেকে লিখবে হচ্ছে প্লাস দিয়ে প্লাস এদিকে দুটোকে লিখবে মাইনাস কি বলেছে প্রথম পাঁচটা সংখ্যা এই কটার অ্যাভারেজ মানে কি এইটা এটা ডিভিশন বাই 5 তাহলে আমি এই কটাকে যোগ করলে আসবে 5 তাহলে এখান থেকে কত 5 এর 5 ঠিক আছে তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বার করে দিলাম তাহলে কত 5x সমান তাহলে x এর ভ্যালু কত হবে z প্লাস বোঝা গেল x এর ভ্যালু z প্লাস কি বলেছে লাস্ট তিনটে টার্ম কি ছিল x প্লাস 1 x প্লাস 2 x প্লাস 3 তাহলে x এর ভ্যালু তো আমি জেনে গেছি তাহলে x প্লাস 1 এর ভ্যালু কত হবে z প্লাস 3 আর z প্লাস 4 তাহলে এই তিনটের এভারেজ বার হলো z প্লাস 2 z প্লাস 3 z প্লাস 4 তাহলে কত 3z 4 আছে 7 আছে এর এভারেজ বার
তিন ওপর থেকে কমন নিয়ে নিলে জেড প্লাস থ্রি বাই তারপরে হচ্ছে এক্স প্লাস এই দেখো এখানে জল জল করছে বুঝলে? এগুলো একটু মাথা ঠান্ডা করে ধরাটা জানলে এখানে কি করো চিন্তা নেই, আমি যেভাবে সলভ করছি সেইভাবে সলিউশন করো। ঠিক আছে, চলো এইবার হচ্ছে এগুলো হচ্ছে পৌনঃপুনিক। এইটা মানে হচ্ছে সংখ্যাটা এইরকম ঘুরে আছে, যার মাথায় আছে সে ততক্ষণ পর্যন্ত 5 1 5 4 5 করে ঘুরে আছে। এটা হচ্ছে এইভাবে পৌনঃপুনিককে লিখতে আছে। পৌনঃপুনিক থেকে ফ্র্যাকশন লেখার ট্রিক্স হচ্ছে বলে দিচ্ছি। তোমার হচ্ছে প্রথমে যেটা আছে দশমিক সরিয়ে লিখে ফেলো। আচ্ছা, যে সংখ্যাটার মধ্যে বারটা দেয়া নেই সেই সংখ্যাটাকে মাইনাস করো। যতটা সংখ্যার মাথায় তোমার বার আছে সেই সংখ্যাটা লেখো। কটার মাথায় হচ্ছে বার নেই ততগুলো জিরো বসিয়ে আসবে 243/9 এটাকে 9 দিয়ে কাটলে হয় 63 হচ্ছে পৌনঃপুনিক অঙ্ক। বুঝতে পেরেছি কি? সংখ্যাটা লিখবে যে নন জিরো টার্মটার মাথায় হচ্ছে ইয়ে বসানো নেই সেইটাকে হচ্ছে তোমার ইয়ে লিখবে, যোগ করবে। তারপরে হচ্ছে যতগুলোর মাথায় বার বসানো আছে ততগুলো লাইন লিখবে, যতগুলোর মাথায় বার বসানো নেই ইনক্লুডিং জিরো ততগুলো হচ্ছে জিরো বসাবে, দেখে যদি এইভাবেও করতে প্রবলেম হয় দেখে নাও, আরো সহজ দেখানো আছে। 0.0245 তো দেখো এটার কটার পরে বার বসেছে দুটোর পরে, মানে 100 দিয়ে গুণ করেছে, সরি 100 কে দিয়ে 10 কে দিয়ে গুণ করেছে 1 2 3 4 মানে হচ্ছে 10 এর পরে হচ্ছে 4টে শূন্য বসিয়ে দাও 1 2 3 4 তাহলে 10,000 x এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে 245 পয়েন্ট আর কি বলছে ঘুরে ঘুরে 2 করবে। তাহলে আর এইটাকে দেখো আবার হচ্ছে আমি এখানে কাছাকাছি আসবো, একসাথে গুণ করি, তাহলে দেখো কত আসবে 2.4545 ঠিক আছে। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে কত হবে? এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, 1 মাইনাস 2 কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 9,900 x। তার ভ্যালু হচ্ছে দেখো 245.45 মাইনাস 2.4545 মানে এই টার্মগুলো কেটে যাবে, হাতে পড়ে থাকবে 243 টাকা। তাহলে x এর ভ্যালু কত হবে? 243/999। যে মেথড বললাম সেম মেথডে দুটো মেথডে সলিউশন করে দেওয়া আছে। ওইটা বেশি সহজ প্রথমেরটা। প্রথমেরটা তো সহজ বেশি, এবার অনেকের বুঝতে যায় না বলে এবার বলে দিই। ওটাই ভালো। আচ্ছা, এর পরেরটা দেখো, এগুলো হচ্ছে রিমাইন্ডার থিওরেম, ঠিক আছে। সেটা একটু কঠিন দেওয়া আছে বুঝতে পারছি। আচ্ছা দেখো, তারপর হচ্ছে আচ্ছা এই রিমাইন্ডার থিওরেম আমরা পড়েছি আগে, অঙ্কটা এ দেখো কি বলেছে যে দীপালি হচ্ছে একটা কাপ কিনেছে 375 টাকায়, কিন্তু তাকে স্টক বিক্রি করতে হচ্ছে 345 টাকায়, সে কিনেছে। তাহলে লস কোথায়? সহজ জিনিস, 375 ছিল 345 কিনেছে, মানে 30 টাকা লস হচ্ছে। কত সেকেন্ডে লস হচ্ছে? 350। বাই 100, তাহলে 5 দিয়ে কাটলে 590 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটলে 6, 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 4, মানে কত 3 দিয়ে 8, 3 তোমাকে অঙ্ক সব শিখিয়ে দেবো, এটা তুমি জাস্ট ভিডিওগুলো দেখে নাও। ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য বলে দিচ্ছি তুমি করতে পারবে। 1 থেকে 20 পর্যন্ত নামতা একদম ঝরঝরে মুখস্থ করবে, ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার, পুরো একদম মুখস্থ থাকবে। আর
1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ 10 কি কম্পাউন্ডেটার আছে তো 1 থেকে 10 পর্যন্ত কিউব কোশ্চেন হবে, ঠিক আছে? এই তিনটে জিনিস করতে পারলে ম্যাথের ক্যালকুলেশনটা পাবে, বুঝলে? আচ্ছা, এর পরেরটা দেখো, রেসের অঙ্ক লোকে ভাবে বিশাল কঠিন, কিন্তু কিছুই না। তার মানে কত? এখানে দেখো অঙ্কটা লেখাটা বলেছে একটা 900 মিটারের রেস হচ্ছে সতীশ কিরণকে হারাচ্ছে 200 কিলোমিটার এন্ড রাহুলকে হারাচ্ছে 200 কিলোমিটার। তার মানে কি, যখন সতীশ তোমার 900 মিটার কমপ্লিট তখন সে কমপ্লিট করতে পারেনি। কিরণ কত কমপ্লিট করেছে? কিরণ কমপ্লিট করছে হচ্ছে তোমার 30 মিটার। আর সেম টাইমে রাহুল কত কমপ্লিট করছে? রাহুল একদম পিছিয়ে 900 মাইনাস 300 করে কমপ্লিট করছে 560 মিটার, যখন কিরণের 900 মিটার কমপ্লিট করা হয়ে গেছে। এই সরি, সতীশের কিরণ করছে 230 মিটার আর রাহুল করছে 560। এইবার আমরা এখানে কিরণ যখন 900 মিটার কমপ্লিট করে ফেলবে তখন রাহুল কত পিছিয়ে, তার মানে কত? ও হচ্ছে যাচ্ছে তখন কিরণ নয় রাহুল যেহেতু 560 মিটার, তাহলে 1 মিটারে কত যাবে? 160 নয়, আসলে রেসটা তো 900 মিটার, 900 মিটারে কি করে করবে? চলো কাটাকুটি করি। এই যে 560, এটা 7 দিয়ে 9, 7 দিয়ে 8, 9 দিয়ে কাটলে আসবে হচ্ছে 100, তার মানে 800 মিটার। তার মানে কিরণ যখন 800 মিটার কমপ্লিট করে ফেলবে তখন মানে কিরণ যখন 900 মিটার রাহুল 800 মিটার গেছে, 100 মিটার পিছিয়ে আগের জন করতে পারে। ভোটে কি বলে? ভোটে হারালো মানে কি? একজন 10 লাখ দিয়ে জিতলো, আরেকজন 4 লাখ সেম কনসেপ্ট, সব কনসেপ্ট বোঝা গেল? এই দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রুটের ভেতরে ভ্যালুটাকে সবসময় ঘুরিয়ে দেবে, ঠিক আছে? 1/√1 এগুলো কিছু বলে না, এগুলো কিন্তু হচ্ছে দেখতে ভালো লাগে, উপর নিচে অনুবন্ধী বা কনজুগেট দিয়ে তৈরি, কি করতে হবে কিচ্ছু না, এই যে প্লাস আছে মাইনাস দিয়ে এটার ক্ষেত্রেও সেম, প্লাস আছে মাইনাস বলো, তাহলে কত? √2 মাইনাস এইটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 স্কয়ার করলে 2 আর 3 প্লাস 2, এটা কত? 2 স্কয়ার করলে 3 আর 2 স্কয়ার করলে কত আসবে? কত আসবে? 2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 এইটা এবার ভ্যালু বসিয়ে এইবার দেখো এইটা হচ্ছে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 432। লসাগুর মধ্যে গসাগু লসাগুর মধ্যে একটা সহজ হিসাব, 10 থেকে গসাগু কর, 5 2
10, 5 দিয়ে কাটলে 1, লসাগু কত 10, এই সিরিজটাকে বলে লসাগু কত 5 দুগুণে 10, 10 দুগুণে 15, তার মানে মানে গসাগু ছিল 10, তার সাথে যদি একটা যোগ করলে 15, তার মানে কি লসাগু সবসময় গসাগু দ্বারা ডিভাইড হবে, মানে অলওয়েজ এলসিএম ডিভাইডেড বাই হচ্ছে এইচসিএম। এখানেও দেখতে হবে কোনটা দিয়ে ভাগ করতে হবে, 432/12 দিয়ে দেখতে হবে কত ভাগ করে। হ্যাঁ, মিটারে ভাগ করে দেবে, বুঝতে পারলে? আচ্ছা, কি বলেছে, এ এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। আচ্ছা, বি যদি একটা কাজ 10 দিনে করে, এ সেটা করবে 5 দিনে, কারণ এ হচ্ছে ফাস্ট করে। এ আর সি একসাথে কাজ করে টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। আচ্ছা, এ আর সি যখন একসাথে কাজ করে তখন তারা বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে, মানে বি একটা কাজ 3 দিনে করলে এ যেহেতু 3 গুণ কাজ করে, এ আর সি সে কাজটা করবে একদিন। বলছে এ বি সি যদি একটা কাজ 30 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে তারা প্রত্যেকে কত কত দিনে কাজটা কমপ্লিট করবে। এটা তোমার হচ্ছে জাস্ট নর্মাল বড় ক্যালকুলেশনের অঙ্ক। আমরা ছোটবেলায় করতাম না, ধরে নিই যে বড় টোটাল কাজটি হচ্ছে এক অংশ, তাহলে এর করতে কত সময় লাগবে, এর করতে কত সময় লাগবে, এই হচ্ছে সেই জিনিস। বলে দিচ্ছি কি তোমার লেখা আছে, দেখো টোটাল কাজটা করবে হচ্ছে 1/a 1/c, তাহলে কত সময় লাগবে 1/30। এবার কি বলেছে, এ করে বি এর দ্বিগুণ, তার মানে 1/b হবে 1/2 এর সমান, যেহেতু আমরা সব এ ধরে করছি। আবার কি বলেছে, 1/b মানে b এর কাজটা হচ্ছে এই 1/a আর 1/c 3 গুণের সমান। তাহলে আমরা যদি সব কটাকে ভ্যালু এখানে বসিয়ে দিই, এখানে এই সব কটা জিনিসের ভ্যালু এখানে বসিয়ে দিলে তোমার ইকুয়েশনটা আসবে হচ্ছে 3/b সমান সমান আসবে হচ্ছে 1/a, এই যে এইটা 1/a আর 1/c, ঠিক আছে। এবার 1/b এর ভ্যালু আসবে তোমার, আবার এখানে দেয়া আছে, ঠিক আছে। আবার 1/b আর এটার এই দেখো এইটার থেকে এইটুকুন যদি যোগ করি তাহলে কি আসবে, এটা মানে আসবে তোমার, দেখো এই দুটোকে খালি রাখছি, 1/b টাকে এদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, মানে 1/a 1/c 1/30 মাইনাস, ঠিক আছে। এটা এখানে বসিয়ে দেবো, তার মানে আসবে 3/b এর ভ্যালু হচ্ছে 1/30 মাইনাস 1/b, মানে 3/b মানে হচ্ছে প্লাস 1/b, এর ভ্যালু হচ্ছে 1/30, তাহলে 4/b হচ্ছে 1/30, তাহলে b এর ভ্যালু হচ্ছে 1/30। তাহলে b যদি ইয়েতে 120 দিনে কাজ করে, তাহলে এখানে বসাই, তার মানে কত 1/120 হচ্ছে 1/2, এটা কেটে গেল, তাহলে এই কাজটা করে হচ্ছে তোমার 60 দিনে, এ বি সি 60 দিনে বেরিয়ে গেল, তাহলে এখানে একটা 60 একটা 120 বসালে এখানে সি এর জন্য আমরা বার করে দেবো। এই হচ্ছে একদম বাচ্চাদের অঙ্ক ছোটবেলা, ওটাও বেরোবে 120 দিনই, যে তোমার ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমি যেরকম জাস্ট কথাগুলো লিখলাম না, কথাগুলো লিখেই হচ্ছে তোমার সলিউশনের ওখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ট্রেনের অঙ্ক খুব ভালো করে দেখো, ভালো অঙ্ক হচ্ছে, দেখো একটা ট্রেন কি বলেছে, 66 কিলোমিটার পার আওয়ারে 300 মিটারে একটা ব্রিজকে ক্রস করছে 24 সেকেন্ডে। এখানে ওই যে যতগুলো কনসেপ্ট শেখালাম মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে হয় সব সময় লাগবে। আর একটা জিনিস মনে রাখবে, একটা ট্রেন যখন একটা তোমার লোককে বা একটা তোমার হচ্ছে লাইট বস্তুকে ক্রস করছে, তখন কিন্তু খালি যাচ্ছে হচ্ছে তোমার ইয়ের দিকে, নিজের দিকে, যখন একটা ব্রিজ কে বা কোনো একটা স্টেশনকে ক্রস করছে তখন সেটা কি হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা মাথায় থাকবে তো। হ্যাঁ, এখানে কি বলছে, আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি, যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য আমাকে বার করতে দিয়েছে, এটা বার করতে দেবে, কি বলেছে এক্স ধরে নিলাম। আচ্ছা, কত মিটার লম্বা প্ল্যাটফর্ম, 300 মিটার বলেছে, নিজের দিকে সে কমপ্লিট করবে। কি বলেছে 66 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দেখো তো এখান থেকে মানে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে সময় লাগবে, তাহলে এখানে আমি একটা দেখো এখানে আগেই একটা আমি ঝামেলা করে ফেলেছি, দেখো এক্স প্লাস 300 66.5 বাই 800 ছিল, মানে উপরে 800 নিচে 800, এই দেখো 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে অ্যান্সার আসবে 22, মানে কি আসবে এখানে x প্লাস 300 বাই 22 ইন্টু প্রথমে মানে 110, সেটা তোমার ভ্যালু আসবে হচ্ছে 15, তাহলে x প্লাস 300 এর ভ্যালু হচ্ছে 15, তাহলে x এর ভ্যালু
হ্যাঁ আচ্ছা, তারপরেরটা দেখো কনজিকিউটিভ ইয়ের অঙ্ক, ঠিক আছে? বলছে কনজিকিউটিভ বলছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টের একটা ফর্মুলা দাও, লিখে দাও। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে, ধরো একজন ব্যক্তিকে প্রথমে a% ডিসকাউন্ট দেওয়া হলো, ঠিক আছে? পরবর্তীতে তাকে আবার b% ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে সে টোটাল ডিসকাউন্ট পাবে হচ্ছে a+b মাইনাস a/b। মানে কি, ধরো প্রথমে 20% ডিসকাউন্ট হলো, তারপরে 10% ডিসকাউন্ট, তাহলে সে টোটাল ডিসকাউন্ট পাবে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 মাইনাস 2 মানে 28%, ঠিক আছে? এবার হচ্ছে সে এইটা পাবে হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে? মানে একটা জিনিসের 100 টাকা হলে সেটাকে 50 টাকা ছাড় করে দিয়ে ডিসকাউন্টের জন্য কত টাকা পাবে, মাইনাস 72 টাকা, ঠিক আছে? এইটা হচ্ছে কনজিকিউটিভ। তাহলে এখানে কত বলতো, প্রথমে 10% and 8% অফ, তার মানে দুটো কম্বাইন্ড ইয়েটা বার করো, 10 প্লাস 8 কত 18 মাইনাস 28, মানে এটা আসবে তোমার ভ্যালু 16.2। এবার 100 থেকে 16.2 হচ্ছে তোমার বাদ দাও, তাহলে সেটা থেকে কত হচ্ছে, তাহলে 8, ঠিক আছে? তাহলে হচ্ছে 6 আর একটা হচ্ছে 3, তাহলে কি তোমার হচ্ছে 83.8, মানে এই টাকাটার দাম 100 টাকা দাম ছিল, মানে এর দাম 5 লাখ টাকা। কিন্তু ও আচ্ছা, কত টাকা ডিসকাউন্ট, আমি একটু কনফিউজ ছিলাম, ঠিক আছে? ডিসকাউন্ট তো পেলো হচ্ছে 16 টাকা 20 পয়সা, তাহলে 5 লাখ টাকায় 16 টাকা 20 পয়সা মানে টোটাল 25 লাখ টাকা হলো। 5 লাখ টাকা আসছে ×100,000, মানে হচ্ছে 16.2/100, 16.100, তাহলে তোমার হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে, মানে সে পার্সেন্টেজ পাবে সেটা ক্যালকুলেশন করলে তোমার হয়ে যাবে, বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছে, দেখো 580 ভাগ, আর এটা আসবে হচ্ছে 260 পার্সেন্টেজ অফ, তাহলে হয়ে যাবে হচ্ছে 66, ঠিক আছে? এটা এটা হচ্ছে। আচ্ছা দেখো, এটা দেখো একদম বাকি, 23 ইন্টু তোমার এইটার গুণফল দেওয়া হয়েছে, এইটা তোমাকে বলেছে এইটার কত হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার একদম সহজ অঙ্ক, দেখো 0.0713/3.1, আমরা কি করতাম, উপনিচে তো 10 দিয়ে গুণ করে দিতাম, তাহলে কত আসতো 0.713 বাই হচ্ছে তোমার ইয়ে হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে 10, এখানে কিন্তু সমস্ত কিন্তু দেখো, এটা 1 2 3 4, চারটা লিটারে আছে, তাহলে কি করবে, যদি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা 10 দিয়ে গুণ করে দিই, এটা 4 দিয়ে গুণ করে দিই, তাহলেই হচ্ছে আমার হচ্ছে তোমার আনসার এই ভ্যালুটার হচ্ছে গুণ হবে, হয়ে গেছে। দেখো এটা কিভাবে লিখছি একটু দেখে নাও, দেখো 0.0713/3.1, এটা আমরা কি করতাম, এখানে 10 দিয়ে গুণ করে ওপর নিচে গুণ করে, এই যে গুণটা, এবার গুণটা ঘুরিয়ে দিচ্ছি, দেখো 0. তোমার হচ্ছে এটাকে কিভাবে লিখবো, দেখো এটাকে পয়েন্ট গুলো যদি না রেখে কিরকম করে লেখা যায় কায়দা করে, দেখো 713, এইটারটা আমি লিখছি 713/31, এটার ত্রিকোণমিতি তোমার ঘুরিয়ে এখন এইটার হচ্ছে এটার কত ঘর আছে, 4টে ঘর আছে, তাহলে হচ্ছে 4 ঘর তোমার 4 ঘর দিয়ে গুণ করলাম, আর হলো হচ্ছে দেখো একটা আছে হচ্ছে 10/31, মানে এইটার ভ্যালুটা কি রাখলাম, 713/31 এর ভ্যালু হচ্ছে 35, মানে এইটুকুর ভ্যালু আমি জানি 35 ইন্টু 10/1/2, এটা কেটে গেল, 3 দিয়ে 0 আছে, 2 0 1 2 আমার এইখান থেকে আমি ঘাটবো কেন, এইখান থেকে দেখবো আর লিখে ফেলবো, বুঝতে পারলে? হুম প্র্যাকটিস করতে হবে, ভুল করলে হবে না। বলেছে 2 লিটারের একটা মিল্ক আছে, লিকুইড আছে, যার মধ্যে মিল্ক আছে 30, সেটাকে 3 লিটার একটা মিল্কের লিকুইডের সাথে মেশানো হলো,
যার অনুপাত হচ্ছে 2:3, তাহলে বলেছে মিল্ক আর এর রেশিও কত হবে। ঠিক আছে, কিছুই না, আমরা ছোটবেলায় কি করতাম, 100 কেজি হচ্ছে ইয়ে আছে, ইউরিয়া গোবর সার আছে বা মিক্সার আছে, তার মধ্যে ইউরিয়া আর গোবর সার বলতো 2:3 অনুপাতে আছে, বার করতাম কি করে, যেটা বলতো বাই এই দুটো যোগ করে দিতাম, দিয়ে হচ্ছে বার করতাম একটা 40 আর একটা 100 × 3 বাই নিচের দুটো যোগ 5 20, তার মানে 60। এখানেও তাই, এখানে কিছু না, এখানে অপশন গুলো হচ্ছে একটু কাটাকুটির জন্য ঘটোমটো করে দিতে, আর কিছুই দেয়নি। চলো ক্যালকুলেশন করি, 2 × 3/5, 5 মানে কত, 0.4, মানে 1.2 মিল্ক আছে, আর এটা 2 বাকি দিয়ে বার করতে পারো, কারণ 2 লিটার মিক্সচারের মধ্যে যদি 3 লিটার মিল্ক থাকে তাহলে ওয়াটার আর কত থাকবে, 0.8। আর 3 লিটারের মধ্যে বলেছে 2/5 মিল্ক আছে, তার মানে আসবে হচ্ছে 0.6, তার মানে তোমার আছে হচ্ছে 1.2 লিটার মিল্ক আছে। আর তিনের মধ্যে 1.2 লিটার যদি মিল্ক থাকে তাহলে ওয়াটার থাকবে 1.8, তাহলে কত 2.4, আর হচ্ছে তোমার হচ্ছে এটা আসবে 2.6, তার মানে তোমার আছে হচ্ছে, এবার দশমিক তুলে দিলে 24:26, তাহলে আসবে 12:13। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার। আবার পরীক্ষায় তো সবকিছু একসাথে দেবে, একটা একটা করে চ্যাপ্টার করে কোনো লাভ নেই, সবকিছু একসাথে করলে তখন হচ্ছে মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা এই দেখো, সরল সুদের বলেছে তিনটে হয়, একটা হচ্ছে আসল হচ্ছে বিটা কার্ভ, সুদের হার হচ্ছে এই যে আর সময় কত বছর, সুদটা বললে তাহলে ইন্টারেস্ট, তাহলে বিটা মানে হার বলেছে 100 টাকা 5% সরল সুদে 6 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবে, তাহলে 100 টাকা 5%, 16 × 16 × 5 × 6 = 88, 3 × 88, বল এবার অঙ্ক কঠিন লাগছে না সহজ লাগছে অল্প? হ্যাঁ, এইগুলো তো বুঝতে পারছি, যেটা বেশি ক্যালকুলেশন নিয়ে তখনই গুলিয়ে যাচ্ছে। তখন মাথা ঠান্ডা করতে হবে, হুম, মনে হচ্ছে মাথা এখন ঠান্ডা করে আমি ইনশাল্লাহ এত বেরাতে পারবো, ঠান্ডা হবে না। এইটা ভেবে করতে হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে একটু মাথা খাটানোর অঙ্ক। দেখো কি বলেছে, যে একটা বোটের ডাউন স্ট্রিমে, মানে হচ্ছে নদীর ডাউন স্ট্রিম মানে অনুকূল না, হ্যাঁ অনুকূলে যেতে বলছে, অনুকূলে 7 কিলোমিটার যেতে যা সময় লাগে, প্রতিকূলে যেতে সময় লাগে হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই 3 কিলোমিটার যেতে সেই সময় লাগে, তাহলে বলেছে 14 কিলোমিটার আপস্ট্রিমে যেতে যদি তার আপস্ট্রিম আর সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিমে যেতে যদি তার 6 ঘন্টা, এটা মানে হচ্ছে তোমার 40 মিনিট লাগে, তাহলে তার 16 ঘন্টা যেতে এত কত সময় লাগে। এটা এমন কিছু দেখে বিশাল বড় ক্যালকুলেশন মনে হচ্ছে, তা নয়। আচ্ছা ক্যালকুলেশনটা যখন এখানে শর্টে করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হয়, লেখাগুলো সব লেখা আছে। দেখো, স্রোতের ক্ষেত্রে যখন দুটো বেগ থাকে একটা নৌকা, একটা হচ্ছে নৌকাটার নিজের গতিবেগ, নৌকা কি নৌকার গতিবেগ, আর স্রোতের গতিবেগ হয় হচ্ছে ভি, আমরা ধরে নিই। যখন তোমার ডাউন স্ট্রিমে যাবে তখন হচ্ছে নৌকার বেগের সাথে স্রোতের বেগ নিয়ে চলে যাবে যখন অনুকূলে যাবে, আর যখন আপ স্ট্রিমে যাবে তখন হচ্ছে স্রোতটা তাকে বিপরীত দিকে বাধা দেবে। তার মানে বলেছে কি 7 কিলোমিটার গিয়েছিল ডাউন স্ট্রিমে, মানে 7 কিলোমিটার যেতে তার এই সময়টা লেগেছে ডাউন স্ট্রিমে, এটা ডাউন স্ট্রিমে। আপ স্ট্রিমে গিয়েছিল 3 কিলোমিটার, মানে হচ্ছে ইউ মাইনাস বি, এই দুটোর সমান হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এবার আমি তোমার হচ্ছে একটা দেখো বুদ্ধি লাগে, কি করবো, ইউ মাইনাস ভি বাই ইউ প্লাস ভি এর ভ্যালু হচ্ছে 3/7, বেরিয়ে গেল। তার মানে আমি এইটুকুনি লিখতে পারি, আপ স্ট্রিমের স্পিড 3 কিলোমিটার, ডাউন স্ট্রিমের স্পিড 7 কিলোমিটার, ব্যাস আমার বেরিয়ে গেল। বলেছে এবার তোমার বলেছে যে 16.8 কিলোমিটার তোমার বলেছে আপ স্ট্রিমে যেতে কত সময় লাগে, আপ স্ট্রিমের স্পিড তো দেয়াই আছে 3 কিলোমিটার, 3 × 5 = 15, 3 × 6 = 18, 5.6 হয়। ব্যাস আমার এইটা কাজেই লাগলো না কোনো, আমি এইখান থেকে এইটা বার করে নিলাম, এই যে কোথায় বলেছিল কি বেশ একটা, এই যে 14 কিলোমিটার 6, আমার এটা কাজেই লাগলো না, আমার এই জিনিসটা কাজেই লাগলো না, আমি কি করতে লাগলো, আমার দরকার নেই।
মিলে গেল আমার যতটুকুনি কাজে লাগাতে কেন নিতে আমার মানে বেকার ইনফরমেশন এটা বার করতে দিই, বার করে দেবো। কি বলেছে পার্টনারশিপের অঙ্কের পার্টনারশিপের কনসেপ্ট হচ্ছে ভ্যালু ইনভেস্ট যত টাইমে ইনভেস্ট করছে সেইটা রেশিওতে হবে মানে এ 1000 টাকা ইনভেস্ট জন্য 2000 টাকা ইনভেস্ট করলো, টাইম দুটো কেটে গেল, তাহলে বছর শেষে 1000 টাকা লাভ হয়, শেয়ার হবে 1:2, একজন পাবে হচ্ছে 1000-এর মধ্যে 1/3 মানে 2000 টাকা, আর একজন পাবে এর মধ্যে। এই হচ্ছে মাঝখানে কি বদমাইশি করে কি বলে যে উমর আর আপনি কি বললাম বদমাইশি করবে। ফিনান্সিয়াল এমার্জেন্সি, অভিনাশ had to withdraw his investment after 8 months। আচ্ছা, আফটার ফার্স্ট 12 months, মানে উমরের টাকাটা ছিল 10,000 টাকা, তারপরে ইউ আর এ লিখছে 10,000 টাকা কতজন পেয়েছে দেখো, উমর পুরো টাকাটা 12 মাস পরে, আর অবিনাশ কি হয়েছে ওর ইমার্জেন্সি আসছে, তাহলে ওর 15,000 টাকাটা 8 মাস ছোট করে করি, এসব জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছি, মানে 10 ইন্টু 12 মানে 15 ইন্টু 8, এবার 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে 3, আর এইদিকে 3 দিয়ে কাটলে 4, এইদিকে 3 দিয়ে কাটলে 4, 4 কেটে দিলাম, তাহলে পরে থাকলো একটা সময় পুরো কি বলেছিলাম এই করে প্রফিট শেয়ার এই অনেস্ট যে অপশনটার কাছে গিয়ে এই অপশনটার কাছে গিয়ে এই হচ্ছে এরপরে কি বলেছে, এরপরে আবার সেই শিখেছিলাম ব্র্যাকেটের কাজ, চলে গেল 10 মাইনাস 8 মানে 7/15 5/8 বাই হচ্ছে 15, কত বেরোলো এটা দিয়ে কাটলে 7/5, এটা কত 5, 5 7 এই টোটাল ভ্যালুটা ডিভিশন ছিল ঘুরে যাবে কত 24/7, 7 কেটে গেল 5, এর সাথে 1 5 তার সাথে 1 15 এসে 20:D ভ্যালু দেওয়া আছে 2:3, মানে দুটো ক্ষেত্রেই দেখো B এর ভ্যালু সমান, তার মানে কি, তার মানে রেশিওটা আমি যদি সাজাই A:B:C:D এর ভ্যালু হচ্ছে 3:2:C আছে 4, আবার B:D আছে হচ্ছে তোমার 3, ব্যাস এখানে খালি বসিয়ে দেবো এর ভ্যালু 3, C এর ভ্যালু 4, D এর ভ্যালু 3, C এর ভ্যালু হচ্ছে তোমার 4, D এর ভ্যালু 3, 4 আর 3 7 আর 2 9, ঠিক আছে, তোমার হচ্ছে 9 এর কিউব হচ্ছে 729, আর এটার থেকে হচ্ছে সরি এখানে 2 বসতো, তোমার হচ্ছে 4 মাইনাস কিউব মানে আসবে 9/2 তার কিউব, 9 এর কিউব হচ্ছে 729 আর 2 এর কিউব 8। বোঝা গেল কেন বলেছিলাম ইয়ে মুখস্থ করতে, স্কয়ার কিউব মুখস্থ করতে। আচ্ছা, নট রেশনাল মানে হচ্ছে যার ভ্যালু হচ্ছে হচ্ছে রিপিট হয়ে হয়ে আসছে, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার বা নট রেশনাল নাম্বার। 64 মানে হচ্ছে 8, 8 64 মানে 64 কে বারবার গুণ করলে তোমার হচ্ছে
বললে 64, 2 কে 3 বর্গমূল করলে 8 হয় 2, আর এটার ভ্যালু হচ্ছে 2 মানে 2 এর সাথে 2 যুক্ত হয়ে গেছে, যুক্ত আছে মানে এটা হচ্ছে ইরোটেশনাল। এটা হচ্ছে আরেকবার বলো, এখন আরেকবার বলো এটা দিতে। এ দেখো 64 বর্গমূল কত? 8। 3 বার 4 হুম। গুণ করো তাহলে আসবে হচ্ছে 64। এটা মানে হচ্ছে 8 64 তার পাওয়ারের মাথায় 3, তাহলে 4 এর কিউব তার পাওয়ার 1 এর জায়গায় 4। এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 1 এর জায়গায় 3 টু দি পাওয়ার 1/3 এটা আসবে। ঠিক আছে, বোঝা গেল? এটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে ডেফিনিট আছে, এটার ভ্যালু আসবে হচ্ছে এরকম করে, দুটো ইনটু করে আছে 3 4 তাহলে দুটো 2, দুটোর বদলে 3টে 2, তাহলে দুটো 2 একটা দিয়ে আসছে 22 এটা হচ্ছে বলে এটা রেশনাল নাম্বার। ঠিক আছে, এই রেশনাল নাম্বার। এবার হচ্ছে একটা কনসেপ্ট দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ডায়াগোনাল, এরিয়া অফ দ্য স্কয়ার হুজ ডায়াগোনাল লেন্থ হচ্ছে 90 সেন্টিমিটার আছে। এই ধরো একটা এই যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের এটা এ, এটা এ, এটা এ, বর্গক্ষেত্রের কোণটা কত হয়? মানে এ পুরুত্ব করে হচ্ছে আয়তের উপরে হয়। ঠিক আছে, এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 90 সেন্টিমিটার, মানে এ পুরুত্ব করে হচ্ছে 90। কি বলেছি? 90। নিচের দিকে বলা যায় না, দেখতে পারবে উপর নিচে রুট দিয়ে গুণ করবে, হুম, মানে কত বললাম, সেই ভেতরে সংখ্যাটা বেরিয়েছে সেটা, মানে কত 45 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের এরিয়া সূত্র লিখে বসে, তাহলে হচ্ছে 45 তাহলে 45 প্লাস তাহলে হচ্ছে 2। এবার কোনো কিছু সংখ্যা নিচে 5 থাকলে তাকে লাইনের উপরে সরিয়ে দাও, এই দুটো লিখে দাও, আর এইখানে যে একটা এদিকে একটা এই তার সাথে একটা দিয়ে দাও, তাহলে 20 25 2, তাহলে আসবে হচ্ছে 40 মিটার। বুঝলে? হুম। আচ্ছা, এই এই দেখো এই অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি বলে দিচ্ছি মানে কি করে হয়। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অ্যাজ এ পিরিয়ড অফ 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট সুদ? কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হচ্ছে 2 টাকা 8% সুদে যদি n বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে থাকে তাহলে তার ইন্টারভাল হচ্ছে সুদে বলে, মানে টোটাল অ্যামাউন্টটা পাবে সুদে যা যা সুদ আসবে, সুদ প্লাস আসবে, টোটাল পাওয়ার কি? তাহলে এইখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 1000 10/100, 10,000 ভাজিয়ে এটাকে টাকা লিখতে পারো, জাস্ট 10 করে 1/10 হচ্ছে 100,